আমার তো খুবই ভালো লাগছে। ফার্স্ট দিন হিসেবে এখন তো অনেকটা মানে ক্লোজ হয়েছি সবার সাথে। যখন আমি স্টার্ট করেছিলাম তখনও ভাবিনি যে ভালোবাসা আলাদা করে পাওয়ার জন্য কিছু করবো। প্যাশনেট অ্যাক্টর ছিলাম, যে ভেবেছিলাম যে না এই মন দিয়ে অ্যাক্টিংটা করবো। এই প্রথমবার আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে ঈশান এবং কুমকুমকে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় আদ্রিতা এবং নবাগতা। আপনাকে যারা যারা দেখছেন এই মুহূর্তে লিডের প্রথম অনুষ্কা, প্রথমে তোমাকে দিয়ে শুরু করছি। তোমাকে তো এই প্রথমবার লিডের সবাই দেখতে পাচ্ছি, তোমার কত টেনশন হচ্ছে বলো তো? প্রথম দিন থেকে দেখছি বেশ কিছু কম কথা বলো, তুমি কি আসলে কমই কথা বলো? সত্যি কথা বলতে গেলে কম কথা বলি না, প্রচুর কথা বলি, বাড়ি থেকে মনে হয় বার করে দেবে এমন একটা ব্যাপার। কিন্তু এখানে এসে একটু বেশি কনসেন্ট্রেট হয়ে যায় তো স্ক্রিপ্টের ওপরে, হ্যাঁ আমাকে এইভাবে করতে হবে তো ওই জন্য। আর টেনশনটা তো রয়েছে প্রতিদিন, এই আমার একটা জিনিস, তো টেনশনটা রয়েছে, বাট এক্সাইটেড। আর আদ্রিতা, এই যে বলছো বাড়ি থেকে নাকি বের করে দেওয়ার মতো অবস্থা, সেটা কি এরকম হয়? মানে ও কি একটাই সেটের মধ্যে এরকম হই হুল্লোড়টাই করে বাড়ি থেকে বের করে দেওয়া? না, সিরিয়াসলি বলতে গেলে সেটে ওই জিনিসটা হয় না, বাড়িতে হয়। বাড়িতে আর সেটেও কিরকম থাকে বলতো আদ্রিতা? সেটা চুপচাপ থাকে, ওই জন্য মানে সেট থেকে কখনো বের করার ব্যাপার হয় না। না, বাড়িতে হয়তো করে, বিকজ বাড়িতে ক্লোজ আর ওপেন আপ করতে। এখানে ওর যারা বন্ধু বান্ধব, অনুষ্কা, গুঞ্জা, ওয়েন্দ্রিলা, ওদের সাথে ও ওপেন আপ করেছে অনেকটা, সেটা আমি টের পাই, বুঝতে পাই, অনেক বকবক করে। কিন্তু এমনি পাখিদের সামনে ও খুব কোয়াইট, কনসেন্ট্রেট করে, বেরিয়ে যায়। আর এই ফ্লোরে তো তোমার অনেক পুরোনো সিরিয়ালের লোকজন তো এখানে রয়েছে, তো কতটা তুমি কতটা ব্যক্তিগত ভালো লাগে যখন মানে সবাই চেনা পরিচিত হয়, there's no breaking the ice, it's all there। ভালো লাগে সবার সাথে একটা ইন্টারাকশন আগে থেকে যাদের সাথে হয়ে এসছে, মিটিং দেম अगेन, তাদের সাথে রোজ এখানে পারফর্ম করা, কেমিস্ট্রি যেটা বিল্ড ছিল আগে থেকে, জাস্ট তাকে নার্চার করে আমরা একটু এগোই। আর তোমার আদ্রিতার সাথে সম্পর্কটা কিরকম, বন্ধুত্বটা কিরকম? দাদা খুব ভালো দাদা, অনেক বড় দাদা, অনেকটা বড় দাদা। কি কি শিখছো আদ্রিতার থেকে? প্রতিদিনই শিখছি, যে কোনো ব্যাপারেই বলছি, সিন তো আরো মেনলি সিনে প্রতিদিনই নতুন নতুন কিছু শিখছি। মানে শেখাতে হচ্ছে নাকি সত্যি না, কথা? শেখাতে সেরকম কিছুই হচ্ছে না, যেগুলো দেখো আমরা সবাই চেষ্টা করি নিজেদের মতো করে পারফর্ম করার, সেখানে জাস্ট নিজেদের কিছু এক্সপিরিয়েন্সেস আমরা শেয়ার করতে পারি। বাকি শুধু ট্যালেন্টেড গার্ল সেলফ নিজে পিক আপ করে নেয়, আর ডিরেক্টর স্যার আছেন, গাইড করে দেয়। এত ভালো আমাদের এখানে ভেটারান অ্যাক্টরস আছে, সবাই গাইড করে দেয়। আর অনুষ্কা, তোমার তো এত বড় বড় লোকেদের সাথে কাজ, মানে বড় বড় অভিনেতা অভিনেত্রী সবাই অনেকজন মিলে সেখানে কাজ হচ্ছে, তো তোমার কতটা ভালো লাগে, তুমি কত শিখতে পারছো বলো? আমার তো খুবই ভালো লাগছে। ফার্স্ট দিন হিসেবে এখন তো অনেকটা মানে ক্লোজ হয়েছি সবার সাথে। বললাম প্রতিদিনই সবার কাছ থেকে সবকিছু শিখতে পারছি। আমাকে এমনও বলেছে অরিজিতা দি যে তোর যদি কোনো অসুবিধা হয় তুই আমার কাছে মেকআপ রুমে এসে বলবি যে এই স্ক্রিপ্টটা নিয়ে এইটা নিয়ে প্রবলেম হচ্ছে, তো জিনিসটা রয়েছে। এই অরিজিতা দি কথাটা বললো এবং আমার একটা জিনিস মাথায় এলো, অরিজিতা দির সাথে একটু আগে কথা হচ্ছিল, অরিজিতা দি নাকি এখানকার কফি সাপ্লাইয়ার, ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, অরিজিতা দি অ্যাকচুয়ালি গ্রাউন্ড কফি নিয়ে আসে, ফ্রেঞ্চ প্রেস। তো মানে খুব ভালো, যখন আমাদের মানে আমরা ইনস্ট্যান্ট কফি যেহেতু উপরে খাই, অরিজিতা দিকে অনেক সময় বলি আমি টায়ার অফ ইনস্ট্যান্ট কফি, আমরা বলি যে একটু ফ্রেঞ্চ প্রেস বানিয়ে পাঠিয়ে দাও, তো পাঠিয়ে দেয় অরিজিতা দি, মানে সেটা ভালো পিক দেন, পিৎজা সবে করে। আর আদ্রিতা, তোমার কাছে একটা প্রশ্ন, বেশ কয়েকজন এই প্রশ্নটা করছে, আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় প্রশ্নটা সেটা হচ্ছে, একটা যখন জুটি হিট অবস্থায় তুমি একটা জায়গা থেকে হিট জুটি করে এসছো, যখন তোমার নতুন জুটি হয় তখন একটা প্রেশার থাকে যে এই জুটি সেট করতে হবে, দর্শকদের একটা তোমার প্রতি একটা অগাধ ভালোবাসা আছে, একটা যে মাথায় যে একটা প্রেশার কি থাকে নাকি দর্শকদের করে ছেড়ে দেয়? ওটা পুরোপুরি যখন আমি স্টার্ট করেছিলাম তখনও ভাবিনি যে ভালোবাসা আলাদা করে পাওয়ার জন্য কিছু করবো। প্যাশনেট অ্যাক্টর ছিলাম, যে ভেবেছিলাম যে না এই মন দিয়ে অ্যাক্টিংটা করবো, সেটাই করেছি। কানেক্ট দর্শক করে নিয়েছে, আপনি তাদের হয়তো অনেস্টি দেখেছে, তারা হয়তো আমার অ্যাক্টিং এর মধ্যে তারা সেটাই দেখেছে। আমি কখনো আলাদা করে কখনো ডুইং দ্যাট এক্সট্রা বিট টু কানেক্ট উইথ পিপল, আই হ্যাভ নেভার ট্রাইড, আই জাস্ট প্লেড দ্য ক্যারেক্টার। যেভাবে লেখা আসে, আমাদের লেখা এত ভালো, আমাদের রাখি ম্যাম এত সুন্দর করে গল্প লেখেন, এত সুন্দর সুন্দর চরিত্র দেয়,
লাস্ট দুটো প্রোমো যদি তুমি দেখো, এত সুন্দর লেখা ছিল একদমই তাই। সেখানে তুমি অ্যাক্টিং, তুমি মানে তুমি কি করবে তখন, ইট ইজ অলরেডি আউট দেয়ার, মানে কলমেই এমন জোর সেখানে, স্ক্রিপ্ট যেটা আসছে সেটাই টপ নচ। সো ইউ জাস্ট হ্যাভ টু সে ইওর লাইনস এন্ড মেক শিওর ইউ অ্যাড সামথিং। আর এই ফ্যান্সের কথা যখন উঠলো, তোমার মুখ থেকে একবার এই কথাটা শুনেছিলাম নাকি এমনও এরকম হয়েছে যে তোমার ফ্যান্সরা তোমার সেটে এসে তোমাকে গিফট বলে অন্য কারোর হাতে গিফট দিয়ে চলে গেছে? ভয় মানে এরকম কি কোনো সত্যি কিছু ঘটেছিল? কয়েকবার হয়েছে এরকম, যে মানে যেহেতু আগের ক্যারেক্টার্স গুলো একটু রাগী ক্যারেক্টার্স, এর আমি একদমই নই ব্যক্তিগতভাবে। সো সেগুলো দেখে মানে আমার কনসেপ্টের কোনো শোতে এসছে, সে গিয়ে আমার অন্য কোনো কলিগের হাতে বা বন্ধুর হাতে তাকে ডেকে ইয়ে করেছে, আমি আপনাকে দিয়ে দেবো না, বিকজ হি ইজ ভেরি অ্যাংরি, তো বকে দেবে আমাকে। সো দ্যাটস অ্যাবাউট ইট। সো এরকম হয়েছে কয়েকবার। আর কৌশাম্বী তোমার এই ক্যারেক্টারটা দেখে কি বলছে? ভালো, মানে ও অত সময় পায় না, ও একটা জিনিস নিয়ে বিজি আছে। আর আমরা এই প্রোমোতে ফিরে আসি। এখানে প্রোমোতে দেখানো গেছে যে একটা সুন্দর একটা ব্যাপার দেখা যাচ্ছে সমাজের একটা মেসেজ দেওয়ার জন্য, যে মাছ খাওয়ার বিধবা হলেই যে মাছ খেতে পারবে না। আর তুমি সেটা কুমকুমকে নিজে বলছো, বাবা মা তোমাকে মাছ খাওয়া শিখিয়েছে, তুমি কেন মাছ খাওয়াটা বন্ধ করবে? তো মানে তুমি এই মেসেজটা কিভাবে দেখছো সোশ্যাল? সো ভেরি ভেরি পজিটিভ মেসেজ। এটা যেখানে যেখানে কুসংস্কারটা এখনো আছে যে এইভাবে ডমিনেট করা হবে একজন মহিলাকে, একটি মেয়েকে, যে ইউর অফ নন ভেজিটেরিয়ান ফুড, ইউ আর নট অ্যালাউড টু। শহরে খুব একটা হয় না, বিভিন্ন জায়গা হয়তো গ্রামগঞ্জের দিকে এখনো আছে কিছু কিছু জায়গায়। তারা একটা বার্তা পাবে এবং তারা বুঝুক যে এইভাবে কারোর উপরে কোনো কিছু ফোর্স করে দিলে হয় না। নিজের ইচ্ছে করলে সে করছে, নিজের থেকে কারোর ভেজিটেরিয়ান, দ্যাটস দেয়ার চয়েস, বাট কাউকে ফোর্স করলে হয় না। নিজের ইচ্ছেটাকে সবার আগে প্রায়োরিটাইজ করা উচিত। আর কুমকুম, তোমার কাছেও একই প্রশ্ন, এই যে যখন প্রোমোটা শুরু করে তোমার ব্যক্তিগতভাবে প্রোমোটা মানে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি। না, ও অ্যাকচুয়ালি ও এই জিনিসটা নিয়ে অতটা এক্সপোজারও পায়নি যে ও এতটা জানে না। ওর আরেকটু টাইম লাগবে টু গেট ইনটু অল দিস নিটিগ্রিটিস গুলোর মধ্যে। আমাদের যেমন একটা কি হয়েছে, সার্টেন একটা এজ হয়েছে, আমরা চারটি জিনিস বলতে পারি। শি ইজ টু ইয়াং টু কমেন্ট অন অল দিস। তো আর কথা বলবো না, ভুলে যাবে এমনিতেই। আমরা আড্ডা একদম শেষে চলে এসেছি, তো দর্শকদের কি বলবে? এবারে তুমি তুই শেষ কর। এই না, আমি অনেক বলেছি, তুই শেষ কর। আমি অনেক বলেছি, তুমি বলে পাখির গেম চলছে। না, দর্শকদের আমাদের দুজনেরই এটাই বলা, আমরা আমাদের মতন করে চেষ্টা করছি আপনাদের হার্ট টাচ করার। এই এত সুন্দর একটা গল্প নিয়ে এসেছি, চেষ্টা করে যাচ্ছি আমরা সবাই, পুরো সিনহা পরিবার এবং চামড়াহাটি পরিবার, তনুশ্রী ফুড হাউস পরিবার, আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাদের এন্টারটেইন করার। এবং ডেফিনেটলি খুবই ভালো লাগবে যদি 7টার সময় স্টার জলসায় প্রতিদিন আপনারা খুব দেখেন এবং আমাদের শোকে ভালোবাসা দেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।